আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমি যে আইসিটি বিষয়ে ডিজিটাল ডিভাইস অর্থাৎ লজিক গেট সম্পর্কিত ভিকারুন্নেসা নুনি স্কুল অ্যান্ড কলেজের যে প্রশ্নটি এসেছিল টেস্ট পরীক্ষায়, ওই প্রশ্নটির সঠিক সমাধান করার চেষ্টা করব। আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইতিপূর্বে আমি ক্যাডেট কলেজ সমূহের সমাধান করেছি টেস্ট পরীক্ষার প্রশ্নের। আশা করি ক্লাসগুলি তোমরা দেখেছো। তো প্রথমে প্রশ্নটা দেখে নিই। প্রশ্নে কি বলা আছে, ভিকারুন্নেসা নুনি স্কুল অ্যান্ড কলেজে তিনটা চিত্র দেওয়া আছে, চিত্র 1, চিত্র 2, চিত্র 3। তো চিত্র 1-এ যে চিত্রটি দেওয়া আছে এটা কিন্তু এক্স নর গেট, এই যে এটা এক্স অর তার সাথে নট যুক্ত করে এটা এক্স নর গেট। চিত্র 2-এ যেটি দেওয়া আছে সেটি ন্যান গেট, এই যে অ্যান্ডের সাথে নট যুক্ত করে ন্যান গেট। আর চিত্র 3-এ তিনটে ইনপুট দুইটা আউটপুট, তার মানে কি 3 ইনপুট যোগ করে দুইটা আউটপুট প্রদান করে, এটা হচ্ছে ফুল অ্যাডার। আমি আবারও বলছি, চিত্র 1 হচ্ছে এক্স অর নর গেট, মাঝখানেরটা হচ্ছে চিত্র 2 হচ্ছে ন্যান গেট, শেষেরটি ফুল অ্যাডারের ব্লক চিত্র। আচ্ছা, তো এখন আমাদের প্রশ্নে বলেছে চিত্র 2-এর লজিক গেট দিয়ে এক লজিক গেট বাস্তবায়ন করো। তার মানে 2 দ্বারা 1 বাস্তবায়ন মানে কি ন্যান গেট দ্বারা এক্স নর গেট বাস্তবায়ন করতে হবে, তাই না? তো যাই সমাধানের চেষ্টা করি। এই যে চিত্র 2-এর লজিক গেট ন্যান গেট এবং চিত্র 1-এর লজিক গেট হচ্ছে এক্স অর নর গেট। ন্যান গেট দ্বারা এক্স নর গেট যদি বাস্তবায়ন করতে চাই, আমরা জানি যে এই এক্স নর গেটের প্রতীক হচ্ছে এ এক্স নর বি, অর্থাৎ এ এক্স অরের উপরে এই বার যুক্ত হবে, পূরক যুক্ত হবে। এই মাঝখানের প্রতীকটা হচ্ছে এক্স অর বলা হয় এটিকে। তাহলে এটাকে আমরা পড়তে হবে এ এক্স নর বি। এক্স অরের উপরে নট মানে কি এক্স নর বি। এখন একটা কথা আছে, সেটা হচ্ছে এইটার একটা সমার্থক সূত্র আছে, বিভাজন উপপাদ্য, সেটা হচ্ছে এ বি প্লাস এ নট বি নট। এটা কিন্তু মনে রাখবো, এটা উপপাদ্য, তো উপপাদ্যগুলো মনে রাখতে হবে। এটার হচ্ছে মৌলিক উপস্থাপন। উপরেরটা এ এক্স নর বি, এটা যৌগিক উপস্থাপন, নিচেরটা মৌলিক উপস্থাপন। এখন এটাকে যদি আমরা ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করতে চাই, তাহলে ওইটা এখানে লিখে নিই, নিচে ওইটা লিখে নিচে লিখে নিলাম। এখন আমাদের দুইটা কাজ করতে হবে, এই প্লাসটা ইন্টু করতে হবে আর ইন্টুর উপরে আবার নট দিতে হবে। সেজন্য এর উপরে নট ব্যবহার করলে ডাবল নট নেওয়া যাবে, একটা নেওয়া যাবে না। লজিক ফাংশন সরলীকরণের সময় যদি নট নেওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে ডাবল নট যে কোনো জায়গায় নেওয়া যাবে, কারণ এ ডাবল নট সমান এ আমরা জানি। এই যে এ ডাবল নট সমান এ, সেজন্য আমাদের ডাবল নট নিলে মানের পরিবর্তন হয় না। এবার পরের লাইনে আসি। পরের লাইনে এই প্লাসটা ইন্টু করলাম, এই প্লাসটা কী করলাম ইন্টু করলাম, আর নিচে যা আছে রেখে দিলাম দুই দিকে। এখন প্লাসটা ইন্টু করার কারণে এই নিচের নটটা ভেঙে দুই খণ্ড হবে। ডি মর্গানের প্রথম উপপাদ্যে বলা আছে যোগের পূরক সমান পূরকের গুণফল। তাই যোগটাকে যদি গুণে পরিণত করতে চাই, করা যাবে, শর্ত হচ্ছে এই নিচের নটটা ভেঙে দুই খণ্ড হবে। উপরের নটটাতে রেখে দিলাম। এখন এই যে আমরা অবস্থাটা পেলাম, এটা দ্বারা কিন্তু সবগুলো দ্বারা ন্যান গেট অঙ্কন করতে পারবো, কারণ এই যেখানে ইন্টুর উপরে নট মানে ন্যান গেট, এখানে গুণের উপরে নট মানে ন্যান গেট, এখানে গুণের উপরে নট মানে কি ন্যান গেট, আবার এ নট বি নট দ্বারাও ন্যান গেট উপস্থাপন করা যাবে। যাই এইটা আমরা নিয়ে যাই পরের পেজে, এই লাস্টে যেটা পেলাম পরের পেজে করে, এখানে জায়গা হবে না, এই যে নিয়ে আসলাম। এখন এইটা দ্বারা যদি ন্যান গেট অঙ্কন করতে চাই, এ আর বি দুইটি ইনপুট, তা এ একটা ইনপুট নিলাম, বি একটা ইনপুট নিলাম, এ একটা ইনপুট নিলাম বাম দিকে, বি একটা ইনপুট নিলাম, দুইটি ইনপুট লাইন। প্রথমে কি হয়েছে, এ আর বি গুণ করে তার উপরে নট, এ আর বি গুণ হয়েছে, গুণ মানে কি অ্যান্ড গেট, এই যে গুণ হয়েছে তার উপরে এই নট যুক্ত হয়েছে। তাহলে এই লাইনটা বলতে পারি এ বি নট, তার মানে কি ন্যান বি, এ বি গুণ করে তার উপরে নট হয়েছে, যে গুণ তার উপরে নট। আচ্ছা, এবার পরেরটা আসি। এখানে এ নট আর বি নট আলাদা আলাদা নির্ণয় করে নিতে হবে। এ নটকে কিন্তু এখানে নট ব্যবহার করা যাবে না। এ নটকে ন্যান গেট দ্বারা উপস্থাপন করতে হলে আমাদের ন্যান গেট আঁকতে হবে এ দ্বারা। যেমন এ আমি এখানে লাইন টানলাম, আর ন্যান গেটে আমরা জানি 2 বা ততোধিক ইনপুট, তাই এ কেও এদিক দিয়ে একবার নিলাম, নিচ দিয়ে একবার নিলাম, এখানে আমরা অ্যান্ড যুক্ত করে তার উপরে নট যুক্ত করলাম। এটি হচ্ছে এ নট বলতে পারি। কীভাবে এ নট হলো আমি বলি। এই যে এ আর এ দুইটার এ গুণ করে একটা এ, আর এই নট উপরে রেখে দিলাম। অনুরূপভাবে বি নট, বি আমরা অনুরূপভাবে বি ন্যান গেটের মাধ্যমে নটকে উপস্থাপন করব। এই যে বি আর বি গুণ করে একটা বি, আর এই নট, এটা বি নট বলতে পারি। এখন এখানে কিন্তু এ নট আর বি নট গুণ হয়েছে, তার উপরে নট যুক্ত হয়েছে, তার মানে কি এই লাইনের এই লাইন দুটো মিলে আবার গুণ হবে, তার উপরে নট যুক্ত হবে, তার মানে কি এই দুটো মিলে আবার একটি ন্যান গেট হবে, এই দুটো মিলে আবার একটি ন্যান গেট হবে, এরকম ন্যান গেট। আচ্ছা, এটা যে লাইনটা পেলাম এটা হচ্ছে
এইটা এ নট বি নট তার উপরে নট, এ নট বি নট তার উপরে নট। এখন এই যে প্রথম অংশটুকুর মান পেয়েছি এটা, এই শেষের অংশটুকুর মান পেয়েছি এটা, এই দুইটা মিলে আবার কিন্তু গুণ হয়েছে, তার উপরে নট যুক্ত হয়েছে। তার মানে কি আবার একটি ন্যান্ড গেট হবে এই দুটো লাইন মিলে। উপর থেকে নিয়ে আসি, নিচ থেকে নিই, এখানে আমরা আবার একটি গুণ করার জন্য অ্যান্ড গেট আর এই নটের জন্য নট। ফাইনালি যেটি পেলাম এটা হচ্ছে এই এক্স নর গেটের মাধ্যমে, সরি ন্যান্ড গেটের মাধ্যমে এক্স নর গেট বাস্তবায়নের এই হচ্ছে আমাদের চিত্র। এখানে লক্ষ্য করলে দেখতে পাই এই 1 2 3 4 5টা আমরা গেট অঙ্কন করেছি, সবগুলো কিন্তু ন্যান্ড গেট, অ্যান্ডের সাথে নট যুক্ত হয়ে সবগুলো একই রকম চিত্র মানে ন্যান্ড গেট উপস্থাপিত হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল গ নাম্বারের উত্তর। আবার উদ্দীপকে ফিরে যাব। ঘনঙে কি বলেছে? উদ্দীপকের ঘনঙে বলেছে চিত্র 3-এর সার্কিটটি শুধুমাত্র মৌলিক লজিক গেট দ্বারা বাস্তবায়ন করো। আচ্ছা, ফুল অ্যাডারের কিন্তু দুইটা আউটপুট, এই যে ডান দিকে দুইটা আউটপুট, একটা এস আর একটা সি বা সি ও যাই বলি না কেন, তো এস আর সি ওর যে আউটপুট হবে সে আউটপুটের সমীকরণের আমাদের বিশেষ করে যে মান, সেই মান ধরে আমাদের এই মৌলিক লজিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। তো এই যে লক্ষ্য করি চিত্র 3-এর সার্কিট হচ্ছে ফুল অ্যাডার নির্দেশ করে, এইভাবে একটু সাজিয়ে লিখব। আমরা জানি মৌলিক লজিক গেট দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন করা যায় এবং বাস্তবায়ন করা হলো। ফুল অ্যাডারের দুইটা আউটপুট হচ্ছে যথাক্রমে এস সমান এ নট বি নট সি প্লাস এ নট বি সি নট প্লাস এ বি নট সি নট প্লাস এ বি সি। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এটা কি মনে রাখবো? না, এটা মনে রাখলাম বলতে কি আমরা যারা ফুল অ্যাডার করেছি তারা এটা পারি, ফুল অ্যাডার যারা শিখেছি তাদের কিন্তু এটা মনে আছে। না মনে রাখলে বারবার লিখতে লিখতে মনে হয়ে যাবে, এটা একটু মনে রাখতে হবে। আর এটা যদি আমরা বের করতে চাই তাহলে আবার সেই শতক সারণী অঙ্কন করতে হবে, ফুল অ্যাডারের অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এটা বের করা যায়, আমরা যখন ফুল অ্যাডার আমি আলোচনা করেছি তখন এটি বের করে দেখিয়েছিলাম কীভাবে বের করতে হয়। আর সিও ক্যারি আউটপুট, এইটার মান হচ্ছে এ নট বিসি প্লাস এ বি নট সি প্লাস এ বি সি নট প্লাস এ বি সি। এটা এই দুইটা ব্যবহার করে যদি আমরা সার্কিট অঙ্কন করি তাহলে কিন্তু সেটি মৌলিক লজিক গেটের মাধ্যমে সার্কিট অঙ্কন হবে। এই দুটার মাধ্যমেও এখন আমরা সার্কিট অঙ্কন করব। তো যাই, কারণ এই দুটা দিয়ে অঙ্কন করলে মৌলিক হবে। এই যে লক্ষ্য করি এখানে এ, আরেকটি বিষয় বলে রাখি, এখানে এ আছে এ নট আছে, বি আছে বি নট আছে, সি আছে সি নট আছে, সব আছে। তো এর সাথে নট যুক্ত করে এ নট তৈরি করে নিলাম, বি টানলাম, বি এর সাথে নট যুক্ত করে বি নট তৈরি করে নিলাম, সি অঙ্কন করলাম, সি এর সাথে নট যুক্ত করে সি নট তৈরি করে নিলাম। আমি আবারও বলছি এ এ নট বি বি নট সি সি নট। এখন আমরা এই যে প্রথম অংশটুকু আঁকবো এ নট বি নট সি। তো এ নট বি নট সি মানে কি? এ নট বি নট সি, তো এ নট হচ্ছে এটা, বি নট হচ্ছে এটা, আর সি হচ্ছে এই লাইনটাতে। এ নট এখান থেকে লাইন টানবো, এই যে এখান থেকে, বি নট এখান থেকে লাইন টানবো, সি এখান থেকে লাইন টানবো, তিনটা মিলে কিন্তু গুণ হয়েছে। গুণ মানে কি অ্যান্ড গেট, এবং যে লাইনটা বের হলো এটা হচ্ছে এ নট বি নট সি। এবার পরেরটা এ নট বি সি নট, এ নট হচ্ছে এইটা, বি হচ্ছে এই লাইনটা এটা, সি হচ্ছে সি নট হচ্ছে এই লাস্টের লাইনটা, এই তিনটা মিলে আবার কিন্তু গুণ হয়েছে। তা আবার একটি অ্যান্ড গেট অঙ্কন করব যার আউটপুট হচ্ছে এ নট বি সি নট। এবার এইটা এ বি নট সি নট, ই হচ্ছে প্রথম লাইনটা, বি হচ্ছে এই যে বি নট, বি নট হচ্ছে যে এই লাইনটা, সি নট হচ্ছে এই লাইনটা, তিনটা মিলে আবার গুণ হয়েছে এ বি নট সি নট। তাই অ্যান্ড গেট অঙ্কন করে এখানে লিখবো এ বি নট সি নট। লাস্টেরটা কিন্তু এবিসি, যদিও আমার ছবির উপরে এটা আটকা পড়ে গেছে, এবিসি কিন্তু এটা। তো এবিসি মানে কি? এই এ আর এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, তিনটা মিলে আবার গুণ করে এবিসি হলো। এখন একটা বিষয়, সেটা হচ্ছে এই সমীকরণে কিন্তু এই সবগুলো কিন্তু যোগ হয়েছে। তো সবগুলো মিলে আমরা যোগ করার জন্য উপর থেকে নিচে নিয়ে, উপর থেকে নিচে নিয়ে এই চারটা লাইন আমরা একত্র করলাম। এই চারটা মিলে একটা ওয়ার গেট অঙ্কন করব যোগ করার জন্য, যেটা বের হলো এটা এস এর মান। ওয়ার গেট অঙ্কন করলাম যোগ করার জন্য। এবার আবার আমরা সিও আঁকবো। তো সিও এই যে এখানে এ নট, এ নট মানে কি? এই যে এইটা, এইটা, তারপরে কি বি, বি মানে কি? এই যে এইটা, তারপরে সি, সি হচ্ছে এইটা, এই লাইনটা,
এই তিনটা মিলে আবার একটি অ্যান্ড গেট অঙ্কন করলাম, যে মান হলো এটা হচ্ছে এ নট বি সি, মানে এই যে প্রথমটা পেলাম। এবার দ্বিতীয়টা এ বি নট সি, তো এ হচ্ছে প্রথম লাইনটা, বি নট হচ্ছে এই যে এইটা, আর সি হচ্ছে এই যে এইটা, তিনটা মিলে আবার কি হয়েছে, গুণ হয়েছে। তো আবার অ্যান্ড গেট অঙ্কন করব, এটা হবে এ বি নট সি, এবং এই যে এবার এইটা এ বি সি নট, তো এ হচ্ছে প্রথম লাইন, বি হচ্ছে এই লাইন, সি নট হচ্ছে শেষের লাইন, এই তিনটা মিলে আবার গুণ হয়েছে, সেজন্য এ বি সি নট। সবার শেষে এ বি সি, উপরে এ বি ছিল, নিচেও এ বি সি আছে। তো এ বি সি, এই যে এটা এ, এটা বি, এটা সি, এটা আবার আমার নামের উপরে আটকা পড়ে গেছে, একটু কষ্ট করে দেখতে হবে, উপায় নাই। এটা হচ্ছে এ বি সি। এইবার এইগুলা মিলে আবার আমরা কি করব, যোগ করব। সবগুলা যোগ করেছে না, যোগ করার জন্য এটা একটু ছোট করব, এটা একটু ছোট করব, ওই উপরেটা ছোট করে নিচে নিব, এইটা একটু ছোট করে নিচে নিব, এই সবগুলা যোগ করে আবার এখানে একটি অর গেট অঙ্কন করব, এই যে যোগ করার জন্য। এটা হচ্ছে সিও। সিও দ্বারা ক্যারি আউটপুট বোঝায়, আর এস দ্বারা সামেশন বা যোগফল বোঝায়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমার পরবর্তীতে অন্যান্য যে সমস্ত টেস্ট পরীক্ষার প্রশ্ন রয়েছে, ক্যাডেট কলেজ সহ বিভিন্ন কলেজের প্রশ্নগুলি পাওয়ার জন্য, উত্তরগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য বিশেষভাবে